প্রায় ৭.৫ লক্ষাধিক মানুষের বসবাস মেহেরপুর জেলায়। এই জেলায় চিকিৎসা সেবা কেন্দ্র বলতে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স মিলেই কিন্তু এই মেহেরপুর জেলার যে চিকিৎসা সেবা সেটাকে নিশ্চিতকরণ করা হয়। আর মেহেরপুর জেলার মানুষ মূলত কৃষিভিত্তিক এবং মধ্যবর্তী অর্থনীতির মানুষ। এই জেলার মানুষের খুব বেশি চিকিৎসা সেবা গ্রহণ করার সামর্থ্য নেই। তো মেহেরপুর এই হাসপাতালগুলোতে, বিশেষ করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে অ্যানেস্থেসিয়া এবং গাইনি স্পেশালিস্ট অর্থাৎ গাইনি বিশেষজ্ঞর সংকটের কারণে বিগত 5 মাস যাবৎ এই হাসপাতালটিতে কোনো সিজারিয়ান বা কোনো ধরনের অপারেশন এখানে হচ্ছে না। একই সাথে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু বিগত 5 বছর যাবৎ কোনো ধরনের সিজারিয়ান বা অপারেশন হচ্ছে না, যে কারণে কিন্তু এই জেলার প্রান্তিক মানুষ যারা, তারা কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে এখানে যারা চিকিৎসা নিতে পারছেন না, তাদেরকে মেহেরপুর থেকে কুষ্টিয়া অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে, যে কারণে কিন্তু তাদের যে চিকিৎসা ব্যয় এবং জীবনের ঝুঁকি দুটোই বাড়ছে। অপারেশন তো হয় না, আমার রোগী ধরেন এটা হয়েছে ব্যাসে টিউমার, তার জন্য ভর্তি হয়েছে, ব্যথা বিষ যন্ত্রণা, ধরেন এটা কোনো অপারেশনের ইয়ে নেই। এখন এটা যদি অপারেশন বাইরে করতে যায় 50-60 হাজার টাকা দরকার। এই যে সরকার হাজার হাজার টাকা দিয়ে যে বিল্ডিং বানিয়েছে, এখানে আমরা আসি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারও পাইছি না, এমবিবিএস ডাক্তার পাইছি না, সব ক্লিনিকে চলে যাচ্ছে। এখানে অপারেশনের থিয়েটার আছে, কিন্তু আমাকে ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে। মানুষের যে মৌলিক চাহিদা এই স্বাস্থ্য, সেটা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। শুধু গাইনি বিশেষজ্ঞ বা অ্যানেস্থেসিয়া নেই তা নয়, কিন্তু এখানে শিশু বিশেষজ্ঞ বা অন্যান্য যে বিশেষায়িত ডাক্তার, সেগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। শুধুমাত্র নামেই এই আধুনিক হাসপাতাল, এখানে কিন্তু আর কোনো চিকিৎসা সেবা সেভাবে দেওয়া হচ্ছে না। এখানে অনেক গরিব রোগী আসে দূর দূরান্ত থেকে, এবং অ্যানেস্থেসিয়া ডাক্তার নেই বলে আমাদের এখানে এই অপারেশন সুযোগ তারা পাচ্ছে না, ক্লিনিকে চলে যাচ্ছে। মানুষের যে দাবি, সেটা যে অতি দ্রুত এখানে অ্যানেস্থেসিয়া বা বিশেষজ্ঞ যে চিকিৎসকগণ পদায়ন করা উচিত, সেগুলো করলে এখানকার মানুষজন তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত হবে। তবে আমি কথা বলেছি মেহেরপুর যে সিভিল সার্জন ডাক্তার একেএম আবু সাহেদ, তিনি আমাকে জানিয়েছেন যে রোগীগুলোকে আমরা অপারেশন, মেজর অপারেশন লাগবে, ধরেন সিজারিয়ান ডেলিভারি কিংবা অ্যাপেন্ডিসেক্টমি কিংবা ধরেন একটা ছোটোখাটো সিস্ট কিংবা অপারেশন, টিউমার অপারেশন, এগুলো আমরা কিন্তু যদি আমাদের একটা অ্যানেস্থেসিওলজিস্ট থাকতো, আমরা কিন্তু এগুলো করতে পারতাম উপজেলা লেভেলে। যেগুলো যেহেতু আমাদের এটা নেই, আমরা করতে পারছি না এটা। এবং আমরা জানি যে কয়েক মাস ধরে আমাদের যে এইখানে যে জেনারেল হসপিটালে আছে, মেহেরপুর জেনারেল হসপিটাল, এখানেও কোনো অ্যানেস্থেসিওলজিস্ট নেই কয়েক মাস ধরে। সেজন্য আসলে আমাদের যারা মেহেরপুরের মুজিবনগরের যারা সাধারণ রোগী আছে, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের, তারা কিন্তু কষ্ট করে তাদেরকে যেতে হচ্ছে কুষ্টিয়া অথবা রাজশাহী অথবা অন্য কোনো প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালে তাদের যেতে হচ্ছে। অবশ্যই এটা তাদের জন্য অতিরিক্ত একটা অর্থের খরচ এবং অতিরিক্ত পরিশ্রম, অবশ্যই তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের দাবি যেন বর্তমান সরকার এই বিষয়টি দৃষ্টি দেন এবং অতি দ্রুত বিশেষজ্ঞ যে ডাক্তার এবং অন্যান্য যে চিকিৎসা সামগ্রী এবং ঔষধ এই জেলাবাসীকে প্রদান করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে, তেমনটি দাবি করছে এই জেলার মানুষ।